তো বনবিথি রিসর্টের এটাই লাস্ট ব্লগ। আর তারপরে আমরা একটুখানি বাইরে ঘুরলাম ফিরলাম, তারপরে রুমে চলে এলাম। রুমে এসেই আমি ড্রেস ছেড়ে খেয়ে নিয়েছিলাম বিকেলবেলা একটু চা, তারপরে রেডি হয়ে গেছিলাম একটু শাড়ি পরে, কারণ আমরা সবাই শাড়ি নিয়ে গেছিলাম একটু ফটোশ্যুট করব বলে। তো সেটা করে নেওয়ার পরে চারিদিকটা একটু ভালো করে ভিডিও করে নিলাম। তার কারণ হচ্ছে এই জায়গাটা না সকালবেলা একরকম লাগে আর রাত্রিবেলা আর এক রকম লাগে। তো রাত্রিবেলাটা দারুণ লাগছিল, পুরো মায়াবী একটা পরিবেশ, তার মধ্যে ঠান্ডা ঠান্ডা একটা দারুণ লাগছিল। তার সাথে পুলটাও কিন্তু অসাধারণ লাগছিল, কারণ পুরো পুলে কিন্তু লাইটিং ছিল আর চারিদিকটা এত সুন্দর এত ভালো লাগছিল বলার বাইরে। তো আরেকটা কথা বলা হয়নি, এখানে যতগুলো রুম আছে প্রত্যেকটা রুমে কিন্তু আলাদা আলাদা নাম আছে। আমরা যেই রুমে ছিলাম একটার নাম ছিল লতা আর একটার নাম ছিল হচ্ছে পলাশ। তো এত সুন্দর সুন্দর আরও অনেক রকমের নাম দেওয়া আছে এক একটা রুমে। তারপরে কিন্তু রাতে আমরা খেয়েছিলাম চাইনিজ, সেটা আর ভিডিও করা হয়নি। তো পরের দিন সকালবেলা আমরা বেরিয়ে পড়েছি রেডি হয়ে বাড়ি ফেরার পথে। তো তখনই আর কি একটু ছ্যাবলামো হচ্ছিল, মন খারাপও হচ্ছিল, বলা বলি করছিলাম আর কি, মনটা ভালো লাগছিল না, মনে হচ্ছিলো আরও একদিন থেকে যাই। আর এই দেখো ভিউটা কিন্তু দারুণ লাগছিল। এখানেও কিন্তু অনেকগুলো আর কি ফটোশ্যুট করার জায়গা আছে। তো মনে হচ্ছিল যে আরেকদিন থেকে যাই, কিন্তু আমরা যখন আর কি বেরাবো সেই টাইমে কিন্তু মেঘ কালো করে ভালোই বৃষ্টি শুরু হয়ে গেছিলো। মানে বোঝা হয়তো যাচ্ছে না ভিডিওতে, কিন্তু ভালোই কিন্তু বৃষ্টি পড়া শুরু হয়ে গেছিলো। আর তখনই আমরা মনে করছিলাম যে ইস আর একদিন থেকে যেতে পারলে ভালো হতো, তাহলে এই বৃষ্টিটা মানে পুলে নেবে আমরা এনজয় করতে পারতাম। তো তারপরে আমি একটুখানি দোলনা চড়ে নিলাম বাচ্চাদের মতন, খুব ভালো লাগছিলো, খুব মজা হচ্ছিলো। তো তারপরে আর কি চারিদিকটাও ভালো করে ভিডিও করে নিলাম। ভিডিও আমি না, আমাকে ওই বোনটা করে দিয়েছিল। তো তারপরে গাড়িতে উঠে গেলাম বাড়ি ফেরার পথে। আমার কিন্তু গাড়িতে দুবার বমি হয়েছিল, তার কারণ হচ্ছে আমি সকালবেলা ব্রেকফাস্টে একটু উল্টোপাল্টা করে ফেলেছিলাম, ওই জন্য শরীরটা ভালো লাগছিল না, তাই জন্য বমি হয়েছে। তো তারপর আর কি দেখতেই পাচ্ছ আমার মুখ চোখের অবস্থা, কারণ আমি 2 থেকে 3 বার বমি করেছি, আমার জন্য 2 থেকে 3 বার গাড়ি দাঁড় করাতে হয়েছে। আর প্রচণ্ড বাজে বমি হয়েছে, পুরো জলের মতন বমি হয়েছে। তো যাই হোক, ঘুরতে গেলে তো এইসব ভাবলে হবে না, শরীর খারাপ বমি এইসব ভাবলে তো হবে না। ঘোরাটা দারুণ হয়েছে, ঘুরতে যাওয়ার সময় ঘোরার সময় কিছু হয়নি, এটাই অনেক। বাড়ি ফেরার পথে যাই হোক অসুবিধা নেই আমার কোনো। তো আর কি দারুণ এনজয় করলাম। নেক্সট যেখানে যাব ঘুরতে সেটারও আশা করি ভিডিও করব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের মতন টাটা।